তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, কারণ আমরা যাব এয়ারপোর্টে রাজস্থানের জন্য। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো এই এখন যাচ্ছি, ক্যাব বুক করেছিলাম, সে ক্যাব চলে এসছে। তোমরা সবাই জানিও কিন্তু যে আমাকে কেমন লাগছে। লাগেজ প্যাক করে আমিও ক্যাবে উঠে পড়লাম। তো উঠে পড়ার পর আর কি যাচ্ছি অ্যাকচুয়ালি দিদির বাড়ি। তো দিদির বাড়িতে গিয়ে তো খুব মজা করব, কিন্তু আমি একটু এক্সাইটেড রয়েছি যে ফ্লাইটেও ফার্স্ট টাইম ট্রাভেল করছি। ফ্লাইটে ওঠার পর কী করব। তো প্রথমে ভয় লাগছিল, সবাই বলছিল যে ওঠা নামার দিকটা একটু ভয় লাগে। তো ভয় তো হালকা পাতলা পেয়েছি, কিন্তু ঠিক আছে, বাট কানে ভীষণ যন্ত্রণা করেছে। তো ফ্লাইটে এখানে আমরা চলে এসেছি। চলে আসার পরে দাঁড়িয়ে রয়েছি, বোর্ডিং কমপ্লিট করলাম। করে ওয়েটিং রুমে এসে জাস্ট বসে অপেক্ষা করছিলাম, যেহেতু টাইমের অনেক আগে চলে এসেছি, যেহেতু ফার্স্ট টাইম ফ্লাইটে উঠবো আমি। ও উঠেছে আগেও একবার, ওর এটা সেকেন্ড টাইম, আমার এটা ফার্স্ট টাইম। সো আমি খুব এক্সাইটেড যে কী হবে সেটাই হবে। ওখানে একটা পায়রা দেখেছিলাম, সত্যি। তো এই যে আমার টিকিট দুটো, তো টিকিট চেকিং করে আমিও চলে আসলাম, সিটের দিকে এসে বসলাম। বসে ভাবছিলাম যে আমি যদি উইন্ডো সিটটা পেতাম। সো একটা এয়ার হোস্টেস এসে বললো, ম্যাম আপনি উইন্ডো সিটে বসে মানে। তো আমি তো খুব মজায় উইন্ডো সিটের থেকে দেখতে যাব। তো এই যে বলতে চলেও এসেছি। 2.5 ঘন্টা ট্রাভেল ছিল, চলে এসেছি। চলে আসার পর নামলাম, নেমে কি ছোটো লাগছে বলো জায়গাগুলো, কিন্তু খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। এই যে টেক অফ করার ব্যাপারটা, তো এই যে আকাশ, ওই যে বসে রয়েছে। যাই হোক, তো সবাই বলবে কিন্তু যে আমাকে কেমন লাগছিলো। তা আমিও নেমে পড়লাম ওদের সবার সাথে একসাথে। তো নেমে গিয়ে ওইখানে বাস ছিল, তো বাসে উঠলাম। উঠে এয়ারপোর্টে গেলাম, গিয়ে লাগেজটা নিয়ে নিলাম, যে লাগেজটা প্লেনে দিয়েছিলাম। তো ওই লাগেজটা নিয়ে বাড়ির দিকে যাবো। তার আগে ক্যাব আসবে, ক্যাবে করে যেতে হবে। আর আমার এই বড়ো লাগেজটা ছিল আমার নেল এক্সটেনশনের প্রোডাক্ট, কারণ দিদি বলেছে নেল এক্সটেনশন করে নিতে। এই বাড়িতে এসে ক্যান্ডির সাথে দেখা প্রথমবার। অ্যাকচুয়ালি আমি